আমি এখন দাঁড়িয়ে আছি নৈরা উপজেলার পরিষদের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং নৈরা পৌরবাসী একটা মানববন্ধন এবং প্রতিবাদ সভা করছেন। এই প্রতিবাদ সভার কারণ হচ্ছে যে নৈরাতে যেই বেড়িবাঁধ হয়েছে এই বেড়িবাঁধের রক্ষার্থে তারা কিন্তু এই মানববন্ধন করছেন। আমরা যতটুকু জেনেছি যে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এই বেড়িবাঁধ হুমকির মুখে আছে, এজন্য কিন্তু তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা যদি এই বেড়িবাঁধ রক্ষার্থে অথবা এই অবৈধ বালু উত্তোলনের বিষয়ে যদি এলাকাবাসী থেকে জানতে চাই, তাদের প্রতিক্রিয়া আমরা জানতে চাই। এখন আমরা কথা বলবো নৈরা পৌরবাসী এলাকার সাথে। আসলে এই যে আপনারা যে প্রতিবাদ সভা এবং মানববন্ধন করছেন, এটার মূল কারণটা যদি আমাদের জানাতেন। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে। মূল কারণটা হচ্ছে আপনারা সবাই অবগত আছেন, দেশবাসী অবগত আছে, বিগত 7-8 বছর যাবৎ যে পদ্মা নদী ভাঙনের ফলে আমাদের এই নড়িয়া উপজেলার হাজার হাজার পরিবার ভাঙন কবলিত হয়ে এখন বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করছে। এখনও পর্যন্ত অনেকে জমি নাই, কারো ঘর নাই, খুবই কষ্টে দিনানিপাত করছে। এমত অবস্থায় নতুন করে আবার পদ্মা নদী থেকে এক ধরনের স্বার্থান্বেষী গোষ্ঠী যে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে প্রতিনিয়ত বালু উত্তোলন করছে। এই বালু উত্তোলনের ফলে নতুন করে আমরা আশঙ্কা করতেছি যে আমাদের ঘরবাড়ি তো নাই, এখন করে নড়িয়াকে আমরা কি টিকিয়ে রাখতে পারবো কি না, সে নিয়ে আমরা সাধারণ জনগণ খুবই আশঙ্কায় আছি। কারণ আমাদের এই প্রতিনিয়ত অবৈধ ড্রেজিংয়ের কারণে, বালু উত্তোলনের কারণে যারা কোটি কোটি টাকা কামাচ্ছে, তারা এই কর্মকাণ্ডের ফলে আমাদের নড়িয়াবাসী আমরা খুবই আতঙ্কিত যে আমাদের নড়িয়া টিকবে কিনা। এই জন্য আমরা সরকারের কাছে, সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। আজকে সর্বস্তরের জনগণ আসছে, এই আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনগণের উপস্থিতি। তারা চায় আজকে থেকেই এই নড়িয়া পদ্মা নদীতে যেন সকল ধরনের ড্রেজিং, অবৈধ বালু উত্তোলন সব কিছু বন্ধ করতে হবে। এটি আমাদের প্রধান দাবি। মূলত কোথায় বালু কাটে, এই জন্য এই যে আপনাদের যে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়টা যদি আপনি তুলে ধরেন। বালু কাটা হচ্ছে মূলত আপনার যেই বিষয়ে টেন্ডারটা দিয়েছিল, মূলত ওই জায়গার কোথাও বালুই কাটতেছে না। যেই বালির ভিড়টা পদ্মা নদীর মাঝে চরে যেই বালির ভিড়টা অবস্থিত আছে, সেই বালির ভিড়টা টেন্ডার দেওয়া হয়েছিল মূলত সেই জায়গা থেকে সরে এসে তারা পানির ভিতরে নদী কাটা শুরু করেছে। 20-25টা ড্রেজার লাগিয়েছে অবৈধভাবে। যেই অবৈধভাবে সেটা প্রশাসন দেখতেছে না, সেটা তারা ভালো জানে। কিছু যারা দুষ্কৃতিকারী আসলে দুষ্কৃতিকারী, তারা কোনো দলের হতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। যারা শহীদ জিয়া আদর্শের সৈনিক, তারা কখনো দুর্নীতি, অবিচার, জনগণের স্বার্থ নষ্ট করতে পারে না। এরা আসলে মূলত তারা কিছু লোকজন আছে অবৈধভাবে বালু উত্তোলন করে এ দেশটাকে, নড়িয়াটাকে শরৎপুরের মানচিত্র থেকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, আমরা এটা বলতে চাই। আচ্ছা, তাদের যে দাবি রয়েছে সেই দাবি হচ্ছে যে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ হোক। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, আসলে কত সাল থেকে বালু উত্তোলন শুরু হয়েছে এবং আপনাদের যে বেড়িবাঁধ হয়েছে এটা কত সালে ভাঙছিল এবং বেড়িবাঁধ হয়েছে, এই বিষয়ে এই আপনি যেই কথা প্রশ্ন করলেন কত সাল থেকে হয়েছে, আসলে এটা বিগত আওয়ামী লীগ আমল থেকেই এই বালু কাটাটা শুরু হয়েছে। তাদের থেকেই শিক্ষা অর্জন করে আমাদের কিছু কুচক্রী মহল, আমাদের এই বর্তমান অবস্থায় যারা আমরা নিয়ন্ত্রণ করতেছি, দেশ নিয়ন্ত্রণের সাথে জড়িত আছি আমরা যারা, তাদের মধ্যে থেকে কিছু কুচক্রী মহল এই অবৈধ বালু কাটার সাথে জড়িত। সকলে না, আমার বাড়িঘর ভাঙছে। আমি একজন সাহেবের বাসিন্দা। আমার বাড়ি বিলীন হয়েছে আরও 12 বছর আগে। সেই 12 বছর আগে আমার বালিঘর বিলীন হয়েছে। সেই সাথে 4টা মৌজা, ওইখানে 4টা মৌজা ছিল। তোর মধ্যে এই মৌজার মধ্যে অনেক মানুষ বসবাস করতো। সেই মানুষগুলার মানে নদীতে বিলীন হয়ে যাওয়ার পরেও আমরা এই নড়িয়ার মধ্যে বসবাস করতেছি। এই নড়িয়াটা যদি না থাকে তাহলে আমাদের এই মানুষগুলার সবচেয়ে বেশি কষ্টদায়ক এবং বেদনাদায়ক ঘটনা ঘটবে। আমরা যা সহ্য করে নিয়েছি, এই নড়িয়াটা না থাকলে আমাদের কিছুই থাকবে না। বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের মধ্যে রেমিটেন্স যোদ্ধা হচ্ছে এই বাংলাতে এই নড়িয়ার বেশি, সিলেট এবং নড়িয়ার। এবং রেমিটেন্স যোদ্ধা যদি না আসতো, আমরা নদী ভাঙা মানুষ হতাশাগ্রস্তের মধ্যে পড়ে যেতাম, আমাদের খুবই সমস্যা হতো। এখন আপনাদের চাওয়াটা কি বলেন? আমাদের চাওয়া হচ্ছে এই বালু কাটা থেকে আমাদেরকে
মানে ইয়া করবে, উদ্ধার করবে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রশাসন এবং আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা এটা জানাতে চাই যে আমাদের এই বালু কাটা থেকে আমাদের রক্ষা করতে হবে এবং আমাদের সেই ব্যাপারে সার্বিক সাহায্য সহযোগিতা আপনারা করবেন আমাদের এই নড়িয়ার রক্ষার্থে। আমরা যদি দেখাই যে এই উপজেলার যারা বাসিন্দা রয়েছেন তারা সহ রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আমরা যতটুকু জেনেছি যে 2018 সাল থেকে প্রায় 5,500 লোক তারা ঘরবাড়ি হারিয়েছেন, ফসলি জমি হারিয়েছেন। এই ফসলি জমি হারানোর পর এখানে একটি বেড়িবাঁধ হয়। এই বেড়িবাঁধ রক্ষার্থেই কিন্তু এই এলাকাবাসী সবসময় এরকম দাবি জানিয়ে এসছেন। তাদের যে চাওয়াটা হচ্ছে যে অবৈধভাবে যে বালু উত্তোলন হচ্ছে এগুলো যেন বন্ধ হয়। এই ছিল নৈরা থেকে বালু উত্তোলন বন্ধের যে মানববন্ধন বা প্রতিবাদ সভা হয়েছে এর সবশেষ।